বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো লোকাল হোস্ট থেকে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস আপডেট করতে পারেন। আবার দেখা যায় যে বিভিন্ন সময় অনেক সার্ভার আছে, যে সার্ভারে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকা অনেক পুরনো ভার্সন ইনস্টল থাকার কারণে যখন ওয়ার্ডপ্রেস একটি নতুন আপডেট ভার্সন বের হয় তখন ওয়ার্ডপ্রেসটি আপডেট করতে গেলে ফেল্ড আসে। এটি সাধারণত অনেক সার্ভারেই হয়ে থাকে। যেমন কিছুদিন আগে ফাউন্ডেশনের তানভীর ভাইয়ের ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার সম্ভবত 3.6 ভার্সন ব্যবহার হয়েছিল। বড় বড় অনেক ডেভেলপার দিয়ে সে ট্রাই করেছে, কেউ এটা আপডেট করতে পারেনি। আপডেট দিলে যখন সে সার্ভার থেকে এই আপডেটে ক্লিক করত তখন সে আর কি আপডেটে ক্লিক করার পরে আপডেট হতো না। আপডেটিং আসার পরে কিছুক্ষণ পরে ফেল্ড আসতো। তো অনেক চেষ্টা করেও পারা যায়নি। পরবর্তীতে আমরা অন্য এক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেসটি আপডেট করেছি এবং সেই পদ্ধতি লোকাল হোস্টে ব্যবহার করেও আমরা দেখেছি যে সেই পদ্ধতিতে আপনি ওয়ার্ডপ্রেসটি লোকাল হোস্টেও আপডেট করতে পারবেন। তো এরকম যদি আপনার কখনো সমস্যা হয়, আপনার দেখা যায় যে আপনি সার্ভার থেকে আপডেটে ক্লিক করলে আপডেট হয় না, আবার লোকাল হোস্টে আপনি পুরান ভার্সন নিয়ে কাজ করতেছেন, হঠাৎ করে নতুন একটি আপডেট ভার্সন বের হইলো, কিন্তু লোকাল হোস্ট থেকে আপনি তো চাইলে আপডেট করতে পারতেছেন না। এক হলো আপনি নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ডাটাবেস ইনপুট করে দিতে হবে, আর অনেক সময় সেটাও হয় না, যার কারণে আপনার সমস্যা হয়ে যায়। তো আমরা যদি এই লোকাল হোস্টে দেখেন, আমরা ব্যবহার করতেছি বর্তমানে 3.7 ভার্সন, আর বর্তমানে অ্যাভেলেবল হলো 3.9.1 ভার্সন। এখন ওয়ার্ডপ্রেস এটা আমি লোকাল হোস্টে আছি, লোকাল হোস্ট থেকে এখন যদি আমি আপডেট দিতে যাই সেক্ষেত্রে আমাকে দেখেন কি দেখায়। আপডেটে আমরা ক্লিক করলাম, এবারে মেসেজ আসলো। এখানে আমরা আর কি ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে আমরা আপডেট নাওতে দেই। আমরা দেখতে পাচ্ছি এটি লোডিং চলতেই আছে। এই যে ফাটালি রোড দেখাচ্ছে। এরকমেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট থেকে আপডেট দেওয়া যায় না। আবার অনেক সার্ভারে যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কীভাবে আপডেট দিবেন দেখে নিন। তো আমাদের বর্তমানে লোকাল হোস্টে সেটা ইনস্টল আছে 3.7 ভার্সন। এখন আমরা 3.9.1 দিব, কিন্তু আমরা দিব এই সাইটের যে ডাটাবেজ আছে, ডাটাবেজে কোনো ক্ষতি না করেই আমরা ডাটাবেজের ব্যাকআপ নিয়ে আর নতুন ওয়ার্ডপ্রেস ভার্সন ইনস্টল করে সেই ব্যাকআপ চাইলে ইনপুট করে দিতে পারি। তো এটা করার থেকে আমরা এই ওল্ড ভার্সনকে রিপ্লেস করব। তো কীভাবে রিপ্লেস করতে হয় দেখুন। আমি এখন আমার নতুন আপডেট ভার্সনটি নিয়ে আসি। 3.9 আমার ডাউনলোড করা আছে, আপনাদের ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি এসেছে। এবারে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ওপেন করি। প্রথমে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটিকে আমরা কোথাও এক জায়গায় আনজিপ করি। আমরা ডেস্কটপে আনজিপ করলাম।
আমাদের ডেস্কটপে আনজিপ হলো। এবারে আমরা এটা কেটে দেই। এখন আমাদের যেতে হবে এই ফাইলটি যেখানে আছে, আমাদের www ডাইরেক্টরিতে যাব, সেখানে আপডেট নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস রাখা আছে, সেই ফোল্ডারে যাব। এখানে আপনাকে কিছু কিছু ফাইল রিপ্লেস করে দিতে হবে, তাহলে আমাদের ভার্সনটি আপডেট হবে। কোনো প্রকার ডাটার ক্ষতি না হয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটি আপডেট হয়ে যাবে। তো আমাদের কি কি রিপ্লেস করতে হবে? আমরা এখান থেকে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটি রাখবো। এখান থেকে আমরা যে ফাইলগুলো ডিলিট করব, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে আপনি ভুলক্রমে যদি একটা প্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলেন, যেটা আপনার রিপ্লেস করলে সে বসানোর দরকার, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে কি ডিলিট করতে হবে সেটা আপনারা দেখে নেবেন। আর মেইন আরেকটি কাজ আছে, যেটি আপনি যদি সার্ভার এরকম সমস্যার কারণে আপনি সার্ভারে আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি দেখবেন অনেক সময় গুগল, অধিকাংশ সাইটে গুগল এবং বিং এই সকল সার্চ ইঞ্জিনের একটি ফাইল আপনার সি প্যানেলে আপলোড করা থাকে। ওই সকল ফাইল ডিলিট করবেন না। এজন্য ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমার রাখতে হবে শুধু ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার, ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার রাখবো। এরপরে ডব্লিউপি কনফিগ, সরি, আমরা সম্ভবত ভুল জায়গায় এসেছি। আমাদের ডিলিট করতে হবে এই যে আমাদের www ডাইরেক্টরিটা, এটা আমরা মেইন ওয়ার্ডপ্রেস এটা ধরেছি। আমরা এই যে আমাদের যেখানে যেমন আমাদের লোকাল হোস্টে, এবার www ডাইরেক্টরিতে আপডেট নামে ফোল্ডারের ভিতরে আমাদের এইটা হচ্ছে মেইন ফাইল, আর এটা আমরা যে আর কি আপডেট ফাইল ডাউনলোড করেছি ওটা। তো এবারে আমরা এখান থেকে রাখবো ডব্লিউপি কন্টেন্ট ফাইল এবং ডব্লিউপি কনফিগ, আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব। আর আপনার যদি সার্ভারে কাজটি করে থাকেন, তাহলে আবারও বলি যে সার্ভারে করে থাকলে গুগলের সার্চ ইঞ্জিনের আপনার কিছু একটা ফাইল, গুগলের বিংয়ের ফাইল আপলোড করা থাকে, সেক্ষেত্রে আপনি ওগুলো ডিলিট করবেন না। যদি ওগুলো না বুঝেন যে আসলে কোনটা গুগলের, সেক্ষেত্রে আমি কি নামেরগুলো সিলেক্ট করলাম এগুলো দেখে রাখেন। আপনি শুধু এই নামের ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আমরা ডিলিট করলাম। আপনার যদি ভয় থাকে তাহলে আপনি এটি ডিলিট না করে একটি ব্যাকআপ রেখে তারপর ডিলিট করতে পারেন। তো আমরা এই দুটি ফাইল রেখে এবারে আমরা ডিলিট দিলাম। এবারে আমরা যে ফাইল দুটি রেখেছি, এই দুটি বাদে যে ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেসের, ওই ফাইলগুলো আমরা নিয়ে আসব। সেক্ষেত্রে এটা এবং ডব্লিউপি কনফিগ এখানে থাকে না, সম্ভবত আপনার ইনস্টলার আগ পর্যন্ত এখানে ডব্লিউপি কনফিগ থাকবে না। তো আমরা এটা এনে এখানে কপি করে পেস্ট করলাম বা এনে ছেড়ে দিলাম। আমরা দেখলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস পুরান ভার্সন ডিলিট করলাম, ডিলিট করে নতুন ভার্সনটা এখানে দিয়ে দিলাম। এবারে আমরা যদি ভিজিট করি আপনার হোমে যাই বা ড্যাশবোর্ডে আপনি যদি আসেন, ডব্লিউপি অ্যাডমিনে আসেন, সেক্ষেত্রে আপনাকে একটা নোটিশ দিতে পারে যে আপডেট ডাটাবেস এরকমের। ইন্টারনেট কানেক্ট আছে, এজন্য সময় নিতেছে ইন্টারনেট যে একটা নোটিশ দিবে আপনি যখন এই কাজটি করবেন। তারপর আপনি ড্যাশবোর্ডে আসলেই একটা নোটিশ দিবে যে আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস। আপনি এখানে ক্লিক করবেন, ভয় পাবেন না। কন্টিনিউ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটি এখন বর্তমানে আপডেট ভার্সনে চলে এসেছে 3.9.1।
এবারে আমরা আমাদের সাইটটি যদি আবার ভিজিট করি, আমরা দেখতে পাবো আমাদের সাইট যেরকম সাইট সেরকমই আছে, কোনো ডাটাবেজে কোনো সমস্যা হয়নি। আর এদিকে আমাদের ওয়ার্ডপ্রেস আপডেট হয়ে গেছে। তো আশা করি আপনারা এভাবে কোনো সমস্যা পড়লে এগুলো এখন থেকে আপনি নিজেই ঠিক করতে পারবেন। যেমন ক্লায়েন্ট, আমি আগে বলেছিলাম যে আরা ফাউন্ডেশনের তানভীর ভাইয়ের একটা ক্লায়েন্টের এরকম সমস্যা হয়েছিল, বড় ডেভেলপার দ্বারা ওটা করাইতে পারেনি। ডাটাবেস ইনপুট না করিয়ে সে চাইছিল যে আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট করবে, কিন্তু তার উইন্ডোজ সার্ভারে কি কোথাও একটা সমস্যা ছিল, যার কারণে আপডেট করাতে পারে নাই। তো আমরা এটা আপডেট করেছিলাম। আরেক ভাই প্রশ্ন করেছে এখানে এই যে 3 মেসেজ এগুলো কেন শো করে। এখানে আমরা ক্লিক করলেই আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কিসের জন্য মেসেজ দেয়। তো এটার উত্তর হলো, আমরা যেখানে 3, 1 এগুলো দিবে ক্লিক করব, ক্লিক করলে দেখাবে এটা আপডেটেড 3 মানে 3টি ফাইল আপডেটের জন্য বলা হচ্ছে আর কি। আমার ওয়ার্ডপ্রেসে যে সকল ফাইল বা প্লাগইন বা থিম ইনস্টল করা আছে তার থেকে 3টি ফাইল, 3টি প্লাগইন বা থিম আপডেট ভার্সন বের হয়েছে, এজন্য সেটা নোটিশ আসছে। তো দেখি আমাদের কি আছে। এখানে হলো টোটালটা, আর এখানে হলো শুধু প্লাগইন একটা। তো প্লাগইন একটাও আপনার এখানেই পাবেন গেলে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইন, এখানে একটি প্লাগইন দেখাচ্ছে যে আপডেট ভার্সন আছে। আর এখানে দুটি থিমের আপডেট ভার্সন বের হয়েছে। তো এই 2টি এবং এই একটি 3টি আপডেট ভার্সন বের হয়েছে, যার কারণে এখানে 3টি নোটিফিকেশন আসছে। 3 নম্বর দিয়ে 3টি নোটিফিকেশন আপডেট ভার্সন বের হয়েছে, আপনি চাইলে আপডেট দিতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্বে এখানেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।